দেবেন কি দেবেন না? সবাই দেবেন হ্যাঁ কি না? হাত তুলে সবাইকে বলতে হবে, যারা পিছনে আছেন তাদেরকেও। দেবেন কি দেবেন না? 1 তারিখ ভোট, আজকে 28 তারিখ হয়ে গেল, মানে আপনি যদি দেখেন তাহলে আর 1 মাস সময়। আগামী 1 মাসের দায়িত্ব আপনার, পরের আগামী 5 বছরের দায়িত্ব আমার। আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন, আর আমাদের প্রতিনিধি, আমি বিধায়ক, নির্বাচিত পঞ্চায়েতের প্রতিনিধি যারা রয়েছে, মাথা নিচু করে আপনাকে পরিষেবা দেবে, এই গ্যারেন্টি আমাদের। আপনি দেখুন, আচ্ছে দিনের নাম করে ক্ষমতায় এসছিল, 400 টাকার রান্নার গ্যাস আজকে বিজেপি করেছে 1000 টাকা। 2.5 টাকা 3 টাকায় 2014 সালে ডিম পাওয়া যেত, আজকে একটা ডিমের দাম 7 টাকা। দুধ ছিল 20 টাকা, 22 টাকা লিটার, আজকে 55 টাকা লিটার। সর্ষের তেল ছিল 50 টাকা, আজকে 150 টাকা 200 টাকা লিটার। মুগ ডাল, মসুর ডাল ছিল 50 টাকা 60 টাকা কেজি, আজকে কত? 200 টাকা কেজি। চা পাতা ছিল 110 টাকা 105 টাকা কেজি, আজকে চা পাতা 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, মোদিজির আচ্ছে দিনে আজকে রসুন 430 টাকা কেজি। পাতি লেবু 180 টাকা কেজি। 17 টাকার কেরোসিন 75 টাকা কেজি। এই 17 টাকার কেরোসিন 75 টাকা লিটার, 17 টাকার জায়গায় 10 বছর আগে যা দাম ছিল। আপনারা বলুন মায়েরা, মূল্যবৃদ্ধির এই সময়কালে যদি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার না দিত, সংসার হয়তো চলতো, একটা আর্থিক টান পড়তো কি পড়তো না? পড়তো কি পড়তো না? আজকে পরিবারে যদি 2 জন মহিলা থাকে, বছরে 24,000 টাকা পাচ্ছে। একদিকে দিদি লক্ষ্মীর ভাণ্ডার করে আপনাদের বছরে 12,000 দিচ্ছে, মানে মাসে 1,000। আর একদিকে বিজেপির জনবিরোধী সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার কাছ থেকে সেই 1,000 টাকাটা নিয়ে চলে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাংলার বকেয়া পাওনা কেন্দ্রের কাছে 1,65,000 কোটি টাকা। আমাদের সরকার তৈরি হবে, 3 মাসের মধ্যে সেই বকেয়া পাওনা মিটিয়ে এনে আমরা সাধারণ মানুষের হাতে সেই টাকা তুলে দেবো। আজকে ভাবুন, এত বাধা বিপত্তি, অর্থনৈতিক প্রতিকূলতা থাকার পরেও আমরা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছি, যদি এই 1,65,000 কোটি টাকা আমাদের হাতে থাকতো, তাহলে আরো কত কিছু করতে পারতাম, কত কিছু করতে পারতাম। আমি যখন প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, গ্রামের রাস্তা ঘাট যেখানে গেছি, মানুষ বলেছে রাস্তা নেই। আমাদের সাংসদ 2009 সালে জিতেছিল, পরবর্তীকালে তিনি তার সময় শেষ হওয়ার আগে গিয়ে কংগ্রেসে গিয়ে যোগদান করেন। জায়গাটা খালি হয়েছিল বলে দল আমাকে পাঠিয়েছিল। অনেকে ভেবেছিল দক্ষিণ কলকাতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে। আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের দুর্গ দক্ষিণ কলকাতা ছিল, কিন্তু আজকে 1 নম্বর ডায়মন্ড হারবার, 2 নম্বর দক্ষিণ কলকাতা। আমার বলতে দ্বিধা নেই কি অবস্থা ছিল। এই চড়িয়ালের দাবি 4 দশক, 40 বছরের দাবি, 40 বছরের দাবি আমরা করে দেখিয়েছি। এরকম না যে বলেছি করে দেবো, কাজ হচ্ছে, হয়ে গেছে, গাড়ি চলছে। বিবিটি রোড প্রায় 56 কোটি টাকা খরচা করে কাজ হয়ে গেছে, করে দিয়েছি। 5,580 কোটি টাকা। আমতলায় বাস টার্মিনাস, অডিটোরিয়াম, গ্রামীণ হাসপাতালগুলোর উন্নয়ন। এই বুচিসা হাসপাতালের জন্য 6 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, হয়েছে তো 6 কোটি টাকা। আদর্শ আচরণবিধি রয়েছে বলে কাজ হচ্ছে না, আদর্শ আচরণবিধি উঠে যাবে, কাজ শুরু হয়ে যাবে। তাই আগামী দিন 1 তারিখ মাথা উঁচু করে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বহিরাগত বাংলা বিরোধীদের বিতাড়িত করার শপথ আর ডায়মন্ড হারবারের ক্ষমতা কি সেটা আপনাদের দেখাতে হবে। ডায়মন্ড হারবারের শক্তি কি, সাতগাছিয়ার শক্তি কি, বজবজের শক্তি কি, মহেশতলার শক্তি কি, ফলতার শক্তি কি, আপনাদের দেখাতে হবে। কথায় আছে, স্যাকরার টুকটাক কামারের একঘা। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ 1 তারিখ পাচ্ছেন। আমি জানি মায়েরা দাদারা খুব কষ্ট গরমে, আমি সারা দিন বাইরে,
যেখানেই থাকি আবার কলকাতায় ফিরে আসছি, তারপর আমার অন্য কর্মসূচি থাকছে। দিনে 3-4 ঘন্টা করেও ঘুমানোর সময় পাই না। আমি বাকি 41টা লোকসভা কেন্দ্রে দলের সৈনিক হয়ে লড়াই করছি। আপনারা খালি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে তৃণমূলের সৈনিক হয়ে ডায়মন্ড হারবার মডেলের সৈনিক হয়ে লড়াই করুন। এবং ডায়মন্ড হারবারের ক্ষমতা কি? 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, কাস্তে হাতুড়ি তারার নেতা আর পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। তারা ভাবে তো বাম দুর্গ, দীর্ঘদিন মাম সাংসদ ছিল, প্রায় 40 বছরের বেশি, 34 বছর ক্ষমতায় ছিল, একটা রাস্তা করেনি, একটা হাসপাতাল করেনি, একটা বিশ্ববিদ্যালয় করেনি, একটা মেডিকেল কলেজ করেনি, একটা প্রাইমারি হেলথ সেন্টার করেনি, এমনকি একটা গ্রামে গিয়ে খুঁটি পুঁতে 10 ওয়াটের লাইট লাগানোর ক্ষমতা এদের ছিল না। আর আমরা করে দেখিয়েছি ডায়মন্ড হারবার কি। এবং আগামী দিন আমি আপনাদের বলছি, প্রত্যেকটা লোকসভায়, প্রত্যেকটা বিধানসভায় আমরা এই ডায়মন্ড হারবার মডেল করে দেখাবো। এটাই আমাদের প্রতিশ্রুতি, এটাই আমাদের অঙ্গীকার। আমি আবার আসবো, আপনাদের সাথে আবার দেখা হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সকলে সাবধানে বাড়ি ফিরে যান, সাবধানে সকলে বাড়ি ফিরে যান এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হন। যেখানে যা দরকার, আপনার সাথে আমার আত্মিক সম্পর্ক, মধ্যেখানে কোনো প্রাচীর নেই, কোনো দেওয়াল নেই। আপনার যা দরকার আমি আছি, আর আমার যা প্রয়োজন আমি আপনাকে বলবো। মানুষ আর আমি, জনগণ আর আমি, ডায়মন্ড হারবার লোকসভার সুধী নাগরিক বৃন্দ আর আপনাদের ঘরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মানুষকে বলবো যে বিশেষ করে যারা দুপুরবেলা সকালবেলা বেরোচ্ছ, জল বেশি করে খাবে। তোমাদের সকলের জীবন প্রাণ আমাদের কাছে মণিমুক্তের মতো। গরম এবার বাড়ছে, গ্রীষ্মের তাপদাহকে উপেক্ষা করে আগামী 1 মাস এখনো লড়াই করতে হবে। জল বেশি করে খাবে, আর সবাইকে বলবো মাথা ঠান্ডা রাখবেন গরমে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা।